আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম সৌদি আরব রিয়াদ সিটি থেকে বারিস্তা F&B অনলাইন ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটা কফি রেসিপি নিয়ে আসলাম, যেটা হচ্ছে স্প্যানিশ ল্যাটে, হট স্প্যানিশ ল্যাটে। এই হট স্প্যানিশ ল্যাটেকে অনেকভাবে বানানো যায়। তো তার মধ্য থেকে তিনটা আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তিন ধরনের স্প্যানিশ ল্যাটে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম হচ্ছে সেটা হচ্ছে শুধু এই যে এখানে দেখতেছেন শুধু কনডেন্স মিল্ক বা স্প্যানিশ মিল্ক আমরা যেটাকে বলে থাকি, হ্যাঁ, কনডেন্স মিল্ক, শুধু কনডেন্স মিল্ক দিয়ে স্প্যানিশ ল্যাটে বানানো। দ্বিতীয়টা আমি আপনাদের দেখাবো, এই যে কনডেন্স মিল্কের সাথে ভ্যানিলা সিরাপ দিয়ে হচ্ছে স্প্যানিশ ল্যাটে। নাম্বারটা আমি আপনাদের দেখাবো, এটা হচ্ছে সল্টেড ক্যারামেল সিরাপ দিয়ে হচ্ছে স্প্যানিশ ল্যাটে। আরেকটা জিনিস দেখাই, এই যে যেটা হচ্ছে আমি সল্টেড ক্যারামেল দিব, সেটার ভিতরে আমি হচ্ছে স্প্যানিশ দিয়ে দিয়েছি 20 গ্রাম। ওকে, এটা হচ্ছে আমি দুধের সাথে গরম করে নিব। আর বাকি দুইটা আমি কিন্তু শুধু দুধ গরম করব বা দুধ ফোম করব। এখানে কিন্তু আগেই আমি স্প্যানিশ ঢেলে দিয়েছি। তো চলেন আমরা আমাদের কার্যক্রম শুরু করি। এই যে দেখতেছেন, এটা হচ্ছে স্প্যানিশ যেটাতে ছিল আর কি, যেটাতে কনডেন্স মিল্ক ছিল, সেটা আমরা করে নিচ্ছি। এটা নিয়ে নিলাম। ওকে, চলেন আমরা গরম করে নিই। এটাতে কিন্তু কনডেন্স মিল্ক সহ আমি গরম করতেছি, এটা কিন্তু আপনারা মনে রাখবেন, কনডেন্স মিল্ক সহ। ওকে, তো আমার হয়ে গেল এটা। তারপর এই যে আমি কিন্তু অনলি ফ্রেশ, এটা কিন্তু আমি শুধু ফ্রেশ দুধ ইউজ করতেছি, এটাতে কিন্তু আর অন্য কোনো কিছু দিচ্ছি না। ওকে, এই যে এটা তো কিন্তু শুধু দুধ দিচ্ছি, আর অন্য কোনো কিছু দিচ্ছি না, মনে রাখ, শুধু দুধ দিয়ে আর অন্য কোনো কিছু দিয়ে না কিন্তু। ওকে, তারপর এখন একটা জিনিস দেখেন, যেটাতে আমি হচ্ছে কনডেন্স মিল্ক দিয়েছিলাম, আর সেটার জন্য আমি এই যে হচ্ছে ক্যারামেল সল্টেডটা নিয়েছিলাম, সেটাতে আমি ঢেলে দিব। ক্যারামেল সল্টেড কিন্তু 15 গ্রাম নিয়েছি আমি, হ্যাঁ, যে আর হচ্ছে এখানে কনডেন্স মিল্ক নিয়েছি আমি হচ্ছে 20 গ্রাম। এই যে ঢেলে দিলাম এটাতে। তারপর এটা শুধু দুধ, হ্যাঁ, শুধু দুধ, কাস্টমার মিশ্রণ করে খাবে। আর এটা হচ্ছে ভ্যানিলা সিরাপ আর হচ্ছে কনডেন্স মিল্ক। ওকে, এই যে এটাও কিন্তু শুধু দুধ, হ্যাঁ, শুধু দুধ অ্যান্ড এই যে কনডেন্স মিল্ক, শুধু কনডেন্স মিল্ক, এটাতে কিন্তু শুধু কনডেন্স মিল্ক। এখন এই যে দেখেন, 1 শট স্পেসো আমি ঢেলে দিব এই যে শুধু কনডেন্স মিল্ক যেটাতে আমি দিয়েছিলাম সেটাতে। ওকে, এই যে আমি ঢেলে দিলাম। তারপর আবারও 1 শট স্পেসো আমি ঢেলে দিব এই যে কনডেন্স মিল্ক অ্যান্ড হচ্ছে ভ্যানিলা সিরাপ যেটাতে, সেটাতে। তারপরে এই যে আরও 1 শট, হ্যাঁ, এটাতে আমি ঢেলে দিব শুধু হচ্ছে যেটাতে আমি হচ্ছে সল্টেড ক্যারামেল দিয়েছিলাম সিরাপ, আর এই দুধের সাথে মিক্স আছে হচ্ছে আপনি কনডেন্স মিল্ক, সেটাতে আমি দিয়ে দিব। এই হচ্ছে 3 ধরনের হট স্প্যানিশ ল্যাটে। এখন এক একটা রেস্টুরেন্টে এক একভাবে পছন্দ করে, কোনো রেস্টুরেন্টে শুধু কনডেন্স মিল্ক দিয়ে পছন্দ করে, কোনো রেস্টুরেন্টে কনডেন্স মিল্কের সাথে ভ্যানিলা সিরাপ দিয়ে পছন্দ করে, কোনো রেস্টুরেন্টে কনডেন্স মিল্কের সাথে হচ্ছে এই যে ক্যারামেল সল্টেড দিয়ে পছন্দ করে। এটা হচ্ছে রেস্টুরেন্টের মালিকের উপর নির্ভরশীল, রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের উপর নির্ভরশীল। তো যে ম্যানেজমেন্ট যেটাকে যেভাবে নেয় সেইভাবেই আমাদের বানাতে হয়। তিনোটা কিন্তু ইন্টারন্যাশনাল মানসম্পন্ন। ওকে, তো বন্ধুরা, আমি আপনাদের বুঝাইতে পারছি হয়তো যে এক একটা রেস্টুরেন্টে এক একভাবে এই স্প্যানিশ ল্যাটেগুলো বা বিভিন্ন কফিগুলো বানিয়ে থাকে। এই ছিল 3 ধরনের স্প্যানিশ ল্যাটের নিয়ম। তো
স্প্যানিশ লাটে প্রথমটা কনডেন্স মিল্ক যেটাতে দিয়েছি সেটাতে 30 গ্রাম কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে, আর হচ্ছে যেটাতে ভ্যানিলা সিরাপ দিয়েছি সেটাতে হচ্ছে 20 গ্রাম কনডেন্স মিল্ক, 15 গ্রাম ভ্যানিলা সিরাপ। আর যেটাতে হচ্ছে ক্যারামেল সল্টেড দিয়েছি সিরাপ, সেটাতে হচ্ছে 20 গ্রাম কনডেন্স মিল্ক এবং হচ্ছে 15 গ্রাম ক্যারামেল সল্টেড। আর এটাতে কনডেন্স মিল্কটা হচ্ছে আমি হচ্ছে দুধের সাথে একবারে মিক্স করে দিচ্ছি, আর বাকি দুইটাতে কাস্টমার নিজের ইচ্ছা মতো মিক্স করে খাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কফি রেসিপি অথবা জুস রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।